আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা মাহে রমজানের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার নিয়ে কথা বলেছিলাম এবং বিভিন্ন প্রবলেম সলভ করিয়েছিলাম। আজকেও গত ক্লাসের নেই আমরা কিছু সমস্যা সমাধান করব। যেই সূত্রগুলো আমরা পড়িয়েছিলাম সেই সূত্রের প্রেক্ষিতে। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। আমাদের সিস্টেক পাবলিকেশন বইয়ের আমরা গত ক্লাসে 20 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা এটা ওই আগের অঙ্কের মতোই আমরা 25 নম্বর একটা অঙ্ক করতে চাই। বইয়ের 25 নম্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা বলেছিলাম যখন অক্ষদ্বয় থেকে ছেদ করবে তখন আমরা বলেছিলাম এরকম হবে সরল রেখাটি। সমীকরণ x/a y/b = 1, যেটা x অক্ষ থেকে a একক, y অক্ষ থেকে b একক অংশ ছেদ করে। অর্থাৎ আমি বলেছিলাম এটা a আর এটা b, এবং এই স্থানাঙ্কগুলো যদি আমরা দিতে চাই তাহলে a 0, এটা আমরা পড়িয়েছি 0b। তাহলে ওইরকম একটা অঙ্ক হচ্ছে 25 নাম্বার অঙ্কটা বলছে এরকম যে একটি সরলরেখা অক্ষ দুইটি থেকে সমান অংশ ছেদ করে। কি করে? সমান অংশ, এটা a হলে এটাও a, সমান অংশ ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে যদি অক্ষ দুই থেকে সমান অংশ ছেদ করে বলে, তাহলে অবশ্যই আমরা এইটা a হলে এটাও কি নিব? a নিব। তাহলে এটা a হলে এটা কি হবে? a। তখন আর আমাদের এইভাবে লেখা দরকার নেই, আমরা লিখব হচ্ছে x + y = a। তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে প্রথমে আমরা নিব, মনে করি সরল রেখাটির সমীকরণ। সরল রেখাটির সমীকরণ কি হবে? x + y = a। কিভাবে বুঝলাম? আমরা এটা পড়িয়েছি যে উভয় অক্ষ থেকে যখন ছেদ করবে এবং সমান অংশ ছেদ করলে x + y = a। এখন এই রেখাটি বলছে আলফা বিটা বিন্দু দিয়ে কি অতিক্রম করে। তাহলে 1 নং সরল রেখাটি আলফা বিটা বিন্দুগামী বিন্দু দিয়ে যায়, এই রেখার উপর অবস্থিত, সিদ্ধ করে, এইসবগুলো একই ধরনের কথা। তাহলে আমরা এই বিন্দুটা এই জায়গায় বসাবো, x এর জায়গায় আলফা আর y এর জায়গায় বিটা। তাহলে আমরা যদি বসাই তাহলে কি হবে? আলফা প্লাস বিটা = কত? a। তার মানে আমি বলতে পারি a = আলফা প্লাস বিটা। এই a এর মান আমরা কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসাবো। কারণ আমরা এখানে কতটুকু অংশ ছেদ করে সেটা কিন্তু আমরা জানি না। যেহেতু ধরেছিলাম a অংশ, তার মানে a এর মান পেয়ে গেছি। a এর মান এখন এখানে বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। তাহলে a এর মান 1 নং a বসিয়ে পাই। যদি বসাই তাহলে কত হবে? x + y = আলফা প্লাস বিটা। এটাই হচ্ছে নির্ণেয় সরলরেখার সমীকরণ। তাহলে এরকম সহজ কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা সহজেই করতে পারবে। সেটা আলফা বিটা বিন্দু থাকতে পারে, 1 2 বিন্দু থাকতে পারে, যে কোনো বিন্দু দেওয়া থাকতে পারে। তোমাদের বইয়ের গ্রুপ 6 এর 25 26 27 এই অঙ্কগুলো তোমরা করতে পারো। আচ্ছা, এটার মতো করেই আমরা আরেকটা প্রবলেম করতে চাই। সেটা হচ্ছে একটু কথাগুলো গুছিয়ে বলছে অন্যভাবে। সেটা বলছে এই যে অক্ষদ্বয় থেকে যে ছেদ করছে অংশ, কি কি অংশ ছেদ করছে? a আর এটা a, এটা যেহেতু সমান বলছিল। আচ্ছা, যদি বলতো যে এটা a আর এটা হচ্ছে b, তাহলে আমরা বলেছিলাম এখানে কত ছিল?
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কি 1। তাহলে আমাদের বলছে এই খণ্ডিত অংশ এটা এ আর এটা হচ্ছে বি, এই দুইটা খণ্ডিতাংশের সমষ্টি দেওয়া থাকতে পারে, গুণফল দেওয়া থাকতে পারে, বিয়োগফল দেওয়া থাকতে পারে, অন্তর দেওয়া থাকতে পারে, এরকম বলা থাকতে পারে, কিছু শর্ত প্রয়োগ করে দিবে। এরকম শর্ত যদি প্রয়োগ করে দেয় তাহলে আমরা এই শর্ত অনুসারে কাজ করব। সেরকম একটা প্রবলেম আমরা দেখি 28 নাম্বার বলছে একটি সরলরেখা 2,6 বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষ দুইটির খণ্ডিতাংশের সমষ্টি, খণ্ডিতাংশ আমরা বলছি এ আর হচ্ছে বি, এই খণ্ডিতাংশের সমষ্টি দেওয়া আছে 15। তাহলে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে সমষ্টি বলছে, আবার কখনো অন্তর্ফল বলতে পারে। তাহলে আমরা একটু দেখি এটার মতো করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 28। তাহলে আমরা এই সবটুকু ঠিক আছে, এটার মতো করেই আমরা শুধু কি করব, সরলরেখাটির সমীকরণ ধরবো। x প্লাস ওয়াই ইকুয়াল টু এ ধরলে হবে, এখানে এটা হবে না, এটা কি হবে, এটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা তো সমান বলে নাই, এটা বলছে x বাই এ আর এটা হচ্ছে y বাই বি ইকুয়াল টু 1, এই সমীকরণ। 1 নং সরলরেখাটি কত বিন্দু দিয়ে যায় বলছে আমাদের এখানে 28 হচ্ছে 26, কত 26 বিন্দুগামী। আচ্ছা 26 বিন্দুগামী হলে আমরা এখানে x এর জায়গায় 2, y এর জায়গায় 6 বসাবো। তাহলে বসাই 2 বাই a প্লাস 6 বাই b ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা আপাতত রেখে দিলাম, কারণ এখানে a এবং b যে কোনো একটা একই রকম আনতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা শর্ত বলছিল, এই যে অক্ষদ্বয় থেকে এই সরলরেখাটা দ্বারা আমরা আগে বলেছি যে x অক্ষ থেকে a আর y অক্ষ থেকে b, তাহলে এই দুইটা খণ্ডিতাংশের সমষ্টি আমাদের 15 দেওয়া আছে। প্রশ্নে বলা আছে খণ্ডিতাংশের সমষ্টি কত 15। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে খণ্ডিতাংশ তার মানে a b ইকুয়াল টু 15, কি গুণফল বললে গুণফল, আর আমাদের যেহেতু এখানে সমষ্টি বলছে তাহলে a প্লাস b ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমি a অথবা b এর মান বের করে রাখবো। তাহলে a এর মান হচ্ছে এটা, এই এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, 2 নং এ বসাবো। অর্থাৎ আমি বলেছিলাম যে এখানে যদি আমি একই রকম আনতে পারি a অথবা দুইটাই a অথবা দুইটাই b, তাহলে a এর মান 2 নং এ বসিয়ে পাই, a এর মান 2 নং এ বসিয়ে পাই। যদি বসাই তাহলে আমরা কি পাবো, আমরা একটু এখানে দেখি 2 উপরে আছে, এর মান পেয়েছি আমি 15 মাইনাস b প্লাস 6 বাই b ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা কি আগেই সরলীকরণ করে নিতে পারি, অথবা এখন সরলীকরণ করে তারপর আমরা সেই জায়গায় বসাতে পারি। তাহলে এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে হবে 2b 6 ইন্টু 15 মাইনাস b, নিচে হবে কত b ইন্টু 15 মাইনাস b ইকুয়াল টু 1। এখন এখানে জাস্ট সরলীকরণ করে b এর মানটা পাবো, b এর মান পেলে আমি এই জায়গায় বসিয়ে দিলে a এর মান। আর আমাদের এখানে দুইটা জিনিস অজানা, একটা হলো a আর একটা হচ্ছে b। তাহলে আমরা এখানে যদি করি সরলীকরণ 2b 6 15 90 6b গুণ করলে 15b মাইনাস b স্কয়ার। তাহলে এখানে b স্কয়ার আছে, b স্কয়ার আমি বামে নিয়ে আসলাম, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। এখানে হচ্ছে 15b প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 6b থেকে 2b চলে যাবে তাহলে 4b, তাহলে মাইনাস 4b প্লাস 90 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে b স্কয়ার মাইনাস 15 আর 4 হচ্ছে 19b প্লাস 90 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডল ফ্যাক্টর করলে আমরা কি করতে পারি 90, তাহলে 9 10 90, তাহলে 10b মাইনাস 9b প্লাস 90, এবং মাইনাস মাইনাসে কি প্লাস গুণ করলে এবং দুইটা মাইনাস যোগ করলে মাইনাস 19, এগুলো আমরা পারি। তাহলে b কমন নিলে b মাইনাস 10 মাইনাস 9 কমন নিলে b মাইনাস 10 ইকুয়াল টু 0, b মাইনাস 10 কমন নিলাম দুই জায়গা থেকে, b মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে দুইটা সমান যদি 0 হয় তাহলে আলাদা আলাদা কি হয় 0 লেখা যায়।
তার মানে আমি বলতে পারি b মাইনাস 10 ইকুয়াল টু 0 অথবা b মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে b ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু 9। b এর কয়টা মান পাওয়া গেল? দুটি মান পাওয়া গেল। এই b এর দুটি মানের জন্য a এর দুটি মান পাওয়া যাবে, আর এই দুইটা মান এখানে বসালে আমাদের দুইটা সরলরেখা পাওয়া যাবে। তাহলে আমরা এখন এই b এর মান একে অর্থাৎ a এর জায়গায় বসাই। তাহলে আমরা a এর মান পাবো b ইকুয়াল টু 10 হলে a ইকুয়াল টু কত আসবে? 15 মাইনাস 10 ইকুয়াল টু 5। b ইকুয়াল টু 9 হলে a ইকুয়াল টু 15 মাইনাস 9 6। তাহলে a এর দুটি মান পাওয়া গেল, b এর দুটি মান পাওয়া গেল। তাহলে এখন আমরা এই যে প্রথম যেটা পেয়েছি a 5 এবং b 10 হলে আমাদের যে মূল যে সমীকরণটা ছিল 1 নং সমীকরণ, সেই জায়গায় যদি আমরা বসাই 1 নং হতে পাই কি পাবো? ছিল x বাই a y বাই b ইকুয়াল টু 1। তাহলে 5 আর 10 এর লসাগু তো 10, তাহলে আমরা এখানে লসাগু করলে 10। অথবা আমরা সরাসরি করব, কি করব? যেহেতু লসাগু 10, 10 দ্বারা গুণ করে দিব। 10 দ্বারা গুণ করলে এখানে 10 5 দুগুণে 10, আর এখানে 10 দ্বারা গুণ করলে শুধু y ইকুয়াল টু 10। এইটা একটা आंसर। তারপর আবার আমাদের আরেকটা কি? আবার a ইকুয়াল টু 6 b ইকুয়াল টু 9 হলে 1 নং হতে পাই কি পাবো? x বাই 6 y বাই 9 ইকুয়াল টু। তাহলে 6 আর 9 এর লসাগু কত? 6 আর 9 এর লসাগু হচ্ছে 18। তাহলে 18 দ্বারা যদি আমরা গুণ করে দিই, আর যদি তোমরা এভাবে না করতে চাও, এটা প্রথমে লসাগু করবা, তারপরে ভাগ করে গুণ করবা, যে নরমালি যে আমরা ছোট ক্লাসগুলোতে করাই। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 8। তাহলে আমাদের এই একটা आंसर, এই হচ্ছে আরেকটা आंसर। তাহলে আমরা এই ধরনের সহজ অঙ্কগুলো আমরা কি এই সূত্রটা জানা থাকলে আমরা সহজেই করতে পারবো। তোমরা গ্রুপ 6 এর এখন এই নিয়মে আরো করতে পারবে। এখন দেখো পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে যে এটা কি বলছিল? গুণফল, বিয়োগফল, যোগফল। এখন স্পেসিফিক কিছু চিত্র ভিত্তিক একটা অঙ্ক থাকতে পারে। 30 নাম্বার তোমাদের বইয়ে বলছে একটি সরলরেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে x এবং y অক্ষ দুইটিকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে যখন OA প্লাস 2OB। মনে করি সরল রেখাটির সমীকরণ। আমরা বারবারই বলছি, যখনই x অক্ষ y অক্ষের কথা বলা থাকবে তখন আমরা বারবার একই জিনিস লিখবো সমীকরণ। সেটা হচ্ছে x বাই a y বাই b ইকুয়াল টু 1, এই সমীকরণ। আচ্ছা, উক্ত রেখাটি, আমরা এগুলো বিস্তারিত এর আগের ক্লাসে পড়িয়েছি। উক্ত রেখাটি x অক্ষ থেকে a একক। তার মানে কি? আমি যদি এটা নাম দেই, আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নে উল্লেখ করা আছে যে OA, এই জন্য আমাদের চিত্রটা আঁকতে হবে। আর চিত্রটা আঁকলে আমাদের রেখাটি x অক্ষকে OA সমান a একক, y অক্ষকে OB সমান b একক অংশ ছেদ করে। কেন OA এবং OB? এই জন্যই আমাদের অঙ্কটা করা এবং পরীক্ষা বেশি আসছে। সেটা হচ্ছে আমাদের বই উল্লেখ করে দিয়েছে যে OA প্লাস OB এই জিনিসটা আছে, সেই জন্য আমাদের এখানে বলতে হচ্ছে যে OA সমান a একক আর OB সমান b একক অংশ কি করে? রেখাটি ছেদ করে। আচ্ছা, এখন আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা শর্ত দেওয়া আছে, OA প্লাস 2OB ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদিও এটা আমরা প্রথমে লিখতে পারতাম
ও এ প্লাস 2OB 2OB ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়েছি? ও এ সমান পেয়েছি a আর OB সমান পেয়েছি b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a ইকুয়াল টু মাইনাস 2b। দেখো দুইটা অঙ্ক প্রায় একই, শুধু এখানে ও এ আর OB কি দিয়েছে। আমরা এর আগে পেয়েছিলাম a সমান 15 মাইনাস b এরকম একটা, আর এখন পেয়েছি a ইকুয়াল টু মাইনাস 2b। তাহলে a এর মান পেয়ে গেছি। আবার বলছে কি, এই যে 1 নং সমীকরণটি মানে সরলরেখাটি, সেটা একটা বিন্দু দিয়ে যায়। কত বিন্দু দিয়ে যায়? -2 -5। আবার 1 নং রেখাটি -2 -5 বিন্দুগামী। বিন্দুগামী, আর বিন্দুগামী হলে কি করতে হয় আমরা জানি, সেটা হচ্ছে x এর মান -2, y এর মান -5। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা পেয়েছি a ইকুয়াল টু কত? -2b। তাহলে a এর মান -2b বসিয়ে দিই, আর এই মাইনাসটা আমি এখানে দিয়ে দিতে পারি ইকুয়াল টু, তাহলে মাইনাস মাইনাস কাটা 2 কাটা, তাহলে থাকবে 1/b। তাহলে এখানে দেখো 1/b -5/b ইকুয়াল টু 1। লসাগু করলে 1 - 5 ইকুয়াল টু b, দ্যাট ইজ b ইকুয়াল টু -4। b এর মান কত পাওয়া গেল? -4। যদি -4 হয় তাহলে আমরা বলবো b ইকুয়াল টু -4 হলে a কত? a ইকুয়াল টু -2 ইন্টু -4, তাহলে কত? 8। তাহলে a এর মান পাওয়া গেল 8 এবং b এর মান পাওয়া গেল -4। এখন আমরা জানি a b অজানা, আর a b এর মান জানা থাকলে আমরা কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ পাওয়া যায়। তাহলে a ও b এর মান 1 নং এ বসিয়ে পাই। যদি বসিয়ে দেই তাহলে আমাদের x বাই a এর মান 8, y বাই b b এর মান হচ্ছে -4 ইকুয়াল টু 1। আমরা মনে রাখবো প্লাস মাইনাসে কি মাঝখানে মাইনাস, আর 4 আর 8 এর লসাগু করত 8, তাহলে 8 দ্বারা গুণ করলে x আমরা সরাসরি লিখতে পারি x মাইনাস, এখানে 4 দ্বারা 8 কে ভাগ করলে 2, তাহলে 2y ইকুয়াল টু কত? 8। তাহলে এটাকে আমরা x - 2y - 8 ইকুয়াল টু 0। ইহাই হচ্ছে নির্ণয় সরলরেখার কি সমীকরণ। তাহলে আমরা যে এই 3টা প্রবলেম করালাম, এই 3টাই একই ধরনের কিন্তু ছোটখাটো জিনিস, একটু এদিক সেদিক আছে। এগুলো আমরা যখন বারবার প্র্যাকটিস করব এবং একটু চিন্তা করব, মূল সূত্রটার সাথে মিলিয়ে নিব, তখন কিন্তু অঙ্কগুলো কি হবে? সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই টাইপেরই, মানে আমরা বলছি এটা আমাদের যে হেডিংটা ছিল আজকে, সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার। সমীকরণ কিন্তু x/a + y/b, কিন্তু এটার মধ্যে বিভিন্ন শর্ত প্রয়োগ করে দেওয়ার কারণে আমাদের এরকম হয়েছে। এখন আমরা দেখব 33 নাম্বার। সেটা হচ্ছে কোনো মধ্যবর্তী খণ্ডিতাংশের নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট অনুপাতে ছেদ করে। মনে করো এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটার এই মধ্যবিন্দু দেওয়া আছে, ঠিক মধ্যবিন্দু দেওয়া আছে, তখন কিভাবে আমরা a b এর মানটা বের করব এবং বের করে এই সমীকরণ বের করতে পারি। তাহলে চলো আমরা 33 এগুলো যেহেতু একই টাইপের অঙ্ক এবং সমীকরণটা একই রকম হবে, সেই জন্য আমি আর বুঝলাম না। আচ্ছা, এখন আমাদের এটা প্রবলেমটা বলছে যে একটি সরল রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, মধ্যবর্তী যে খণ্ডিত অংশ, এটা হচ্ছে একটা খণ্ডিত অংশ। আমরা এই অঙ্কগুলা করার শুরুতে এরকম একটা অঙ্ক করেছিলাম। মধ্যবর্তী খণ্ডিত অংশে 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে সমান দুই ভাগে বিভক্ত করে। সমদ্বিখণ্ডিত, সমান দুই ভাগে ভাগ করা একই কথা। তাহলে তার সমীকরণ নির্ণয় করো।
তাহলে আমি প্রথমে এই রেখাটা ধরে নিব, কেন? কারণ অক্ষ দুটির কথা বলা আছে। তাহলে আমরা বলবো উক্ত রেখাটি বা এই রেখাটি, উক্ত রেখাটি এখানে লিখি এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? A0 ও ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করে। আমরা এটা বলতেই পারি। আচ্ছা, তার মানে এটা হলো A0 আর এটা হলো 0B। আচ্ছা, এখন এটা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রশ্নে বলছে এটা এই যে রেখাংশটা, এই রেখাংশের মধ্যবিন্দু আমাকে দেওয়া আছে 2, 3। ঠিক মধ্যবিন্দু কত? 2, 3। এখন শিক্ষার্থীরা তোমরা জানো মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়। মধ্যবিন্দু আমরা সেই প্রথম ক্লাসে বলেছিলাম। কি বলতে পারবে? একটু কমেন্টসে জানাও দেখি মধ্যবিন্দু। তাহলে বিদলাম। তাহলে তোমরা বলতে পারো যে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? মধ্যবিন্দু পাওয়া যাবে। তাহলে এ বি চিত্রটি দিতে হবে। এ বি রেখাংশের বা রেখাটি, এ বি রেখাংশের মধ্যবিন্দু। কি বলছো তোমরা? দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে a প্লাস 0/2 আর 0 প্লাস b বাই 2, এই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এটা হচ্ছে a/2 আর এটা হচ্ছে b/2। আমরা কি এই ডেমো চিত্রে মধ্যবিন্দু পেয়েছি এটা, আর আমাদের মধ্যবিন্দু কিন্তু অলরেডি একটা দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে তাহলে এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু দুইটা একই মধ্যবিন্দু, দুইটা একই মধ্যবিন্দু। তাহলে শর্ত মতে a/2 এটা সমান হবে 2, b/2 সমান হবে 3। তাহলে সুতরাং a = 4 এবং b = 6। এখন এই a এবং b আমাদের বের করতে বলা হয়েছিল, কারণ এটা অজানা। এই দুটার মান যেহেতু বের হয়ে গেছে, তাহলে আমরা এগুলো 1 নং সমীকরণে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হবে? নির্ণয়ের সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। তাহলে a ও b এর মান 1 নং এ বসিয়ে পাই। যদি বসিয়ে দেই তাহলে কি হবে? x/4 plus y/6 = 1। 4 এবং 6 এর লসাগু কত? 12। কত? 12। তাহলে 12 দ্বারা আমি প্রত্যেকটাকে গুণ করে দিলে আমাদের সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। 4 দ্বারা 12 কে ভাগ করলে 3, 6 দ্বারা 12 কে ভাগ করলে 2 = 12। That is 3x plus 2y minus 12 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের ঘুরে ফিরে কিন্তু একই জিনিস বিভিন্ন শর্ত দিয়ে আমাদের বিভিন্নভাবে বলছেন। অতএব আমরা এগুলো শর্তগুলো একটু বুঝে আর অক্ষদ্বয়ের কথা মনে রাখবো, তাহলে আমাদের এই অঙ্কগুলো কি সহজে করতে পারবো। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।